করতে হবে tan a divided 1 minus cot a plus cot a divided 1 minus tan a equal sec a into cosec a plus 1 তার লেফট সাইড tan a 1 minus cot a plus cot a divided 1 minus tan a এখানে আমরা tan cot এগুলো সব রাশিগুলোকে অনুপাতিক সূত্র দিয়ে ভেঙে sin cos নিয়ে আসবো। tan এর অনুপাত সম্পর্কে সূত্র ছিল tan a equal sin a by cos a আর cot এর অনুপাতের সূত্র হচ্ছে cos a divided sin a। এই অনুপাত সম্পর্কে সূত্র দিয়ে আমরা tan cot ভাঙার চেষ্টা করব। তাহলে sin a divided cos a 1 minus cos a divided sin a plus cot এর অনুপাত সূত্র cos a by sin a, cos a divided sin a 1 minus tan এর অনুপাত সম্পর্ক সূত্র sin a divided cos a, sin a divided cos a। এইখানে আমরা 1 এর নিচে মনে 1 ধরবো। তাহলে 1 by 1 একটা ভগ্নাংশ, cos a by sin a একটা ভগ্নাংশ। দুটো ভগ্নাংশের মাঝে যদি মাইনাস থাকে তাহলে তাদের মাঝে লসাগু করতে হয়। লসাগু করতে হয় ভগ্নাংশের হরগুলো নিয়ে। এখানে হর আছে 1 এবং sin a। 1 এবং sin এর লসাগু আসবে sin a। তারপর নিয়ম হচ্ছে হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয়। ভাগ করলে ভাগফল sin আসবে। সেই sin এ 1 এর সাথে গুণ করলে sin a মাইনাস cos দ্বারা sin দ্বারা cos কে sin দ্বারা sin কে ভাগ করলে 1 হয়। সেই 1 cos এর সাথে গুণ করলে cos a প্লাস অনুরূপ ভাবে এখানে যেভাবে আমরা লসাগু করছি এই সেম ভাবে এখানেও লসাগু করার চেষ্টা করব। আচ্ছা, এইবার মেইন যে ভাগটা আছে এই মেইন ভাগকে আমরা গুণন বানাবো। মেইন ভাগকে গুণন বানালে ভগ্নাংশের হর যাবে উপরে, অর্থাৎ লব হয়ে যাবে, আর লব হয়ে যাবে হর। এখন দুটো ভগ্নাংশ যখন গুণন অবস্থা থাকে তখন লব লব হর হর গুণ করতে হয়, লব লব হর হর গুণ করতে হয়। সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ারে, আর কসে এটা গুণ করলে কস ইন্টু সাইন এ মাইনাস কস এ প্লাস কস কস গুণ করলে কস স্কোয়ারে সাইন এ কস এ মাইনাস সাইন এ। উপরে সাইন স্কোয়ার হলো সাইন স্কোয়ার রাখলাম, নিচে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ প্লাস এখন উপরে যেমন আছে অমনি রাখলাম। এইখানে আমি মাইনাস কমন নিব। মাইনাসটা যদি বের করে নেই তাহলে সাইন এ, এদের ভেতর থেকে মাইনাস যদি বের করি, এখানে কসের সামনে প্লাস আছে, কস হয়ে যাবে মাইনাস, সাইন মাইনাস আছে প্লাস হয়ে যাবে, কারণ এই মাইনাস দ্বারা গুণ করলে আবার পূর্বের অবস্থায় ফেরত যেন আসে। আচ্ছা, এই ভগ্নাংশে যেমন আছে অমনি রাখলাম। প্লাস মাইনাসে মাইনাস সাইন এ, প্লাস সাইনকে আমি আগে লিখি আর মাইনাস কসকে পরে লিখলাম, যাতে মানের কোনো পরিবর্তন বা তারতম্য কিছুই হবে না। এখন এখানে পেলাম সাইন স্কোয়ার এ সাইন এ কস এ
cos a sin a মাইনাস cos a মাইনাস cos স্কোয়ার a এখান থেকে sin a sin a মাইনাস cos a দুটো ভগ্নাংশের মাঝে যদি মাইনাস থাকে তাহলে তাদের মাঝে আবার লসাগু করতে হবে। লসাগু cos sin ভিন্ন, তাহলে sin a ইন্টু cos a নিলাম, তারপরে দুইটা একই, তাই যে কোনো একটা নিলেই হলো। sin a মাইনাস cos a। এখন এই ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করলে বাঁচবে সাইন, সেই সাইনে এই সাইন স্কোয়ার সাথে গুণ করলে লবের সাথে গুণ হলো। এখন এই ভগ্নাংশের হর দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে সাইন এ আর সাইন এ মাইনাস কসে বাদ যাবে, ফলাফল আসবে কসে, সেই কসে স্কোয়ার সাথে গুণ হবে, cos a ইন্টু cos স্কোয়ার a, sin a ইন্টু cos a ইন্টু sin a মাইনাস cos a। সাইন স্কোয়ার আর সাইন গুণ করলে সাইন কিউব এ মাইনাস cos a আর cos স্কোয়ার গুণ করলে cos কিউব a, সাইন কিউব এ মাইনাস cos কিউব a ডিভাইডেড সাইন এ ইন্টু cos a ইন্টু সাইন এ মাইনাস cos a। এই ক্ষেত্রে আমরা হর অপরিবর্তিত রাখবো, হরের কোনো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস b প্লাস b স্কোয়ার, আবার a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু ab। এখানে আমরা এই প্রথম সূত্রটা ব্যবহার করবো, প্রথম সূত্র এই সূত্রটা ব্যবহার করবো। তাহলে a মাইনাস b, এখানে সাইন এ হচ্ছে a আর cos a হচ্ছে b, তাহলে a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে লব অংশে সাইন এ মাইনাস cos a, হর অংশে সাইন এ মাইনাস cos a সেম, তাই দুইজন কাটা যাবে। আচ্ছা, এখন সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার মানে 1 লেখা যায়, সাইন এ ইন্টু cos a ডিভাইডেড সাইন এ ইন্টু cos a। এখন এদেরকে আলাদা ভাবে লিখলাম, 1 ডিভাইডেড সাইন ইন্টু cos a প্লাস সাইন এ ইন্টু cos a ডিভাইডেড সাইন ইন্টু cos a। আমাদের লসাগুগুলো আবার পূর্ব অবস্থায় ফেরত আসবে, 1 বাই সাইন ইন্টু 1 বাই cos প্লাস 1 বাই সাইন মানে cos a ইন্টু 1 বাই cos মানে sec, প্রমাণিত রাইট সাইড। এবার আটের ক নং অঙ্কন। আটের কতে বলছে যে 1 ডিভাইডেড 1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কট স্কোয়ারে ইকুয়াল 1 প্রমাণ করতে বলছে। লেফট সাইড ধরলাম 1 ডিভাইডেড 1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কট স্কোয়ারে। এখন আমরা বর্গের সম্পর্ক থেকে জানছিলাম যে sec স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কোয়ার থিটা, আবার cosec স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কোয়ার থিটা। এই বর্গের সম্পর্কের সূত্রগুলো আমরা এখানে ব্যবহার করব। 1 প্লাস tan স্কোয়ার মানে sec স্কোয়ারে লেখা যায়, প্লাস 1 বাই cot স্কোয়ার মানে cosec স্কোয়ার লেখা যায়। এখন 1 বাই sec a এভাবে লেখা যায়, cosec a এইভাবে লেখা যায়। 1 বাই sec মানে হচ্ছে cos a, 1 বাই cosec মানে sin a, cos is ব্র্যাকেট উঠে cos স্কোয়ারে প্লাস sin স্কোয়ার, cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার মানে 1। বর্গের সম্পর্কের সূত্র থেকে জানি sin স্কোয়ারে প্লাস cos স্কোয়ারে ইকুয়াল 1। আচ্ছা, এটাই ছিল আমাদের রাইট সাইড প্রমাণিত। এবার 9 নম্বর করার চেষ্টা করি। cos a ডিভাইডেড 1 মাইনাস tan a প্লাস sin a 1 মাইনাস cot a ইকুয়াল sin a প্লাস cos a। এটা প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লেফট সাইড ধরে করি, cos a ডিভাইডেড 1 মাইনাস tan a প্লাস sin a 1 মাইনাস cot a cos a। এখন tan আর cot কে ভেঙে আমরা
অনুপাত সম্পর্ক সূত্র দিয়ে সাইন কোসিং আসার চেষ্টা করবো। tan এর অনুপাত সম্পর্ক সাইন এ ডিভাইডেড cos এ প্লাস সাইন এ 1 মাইনাস cos এ ডিভাইডেড সাইন এ। এইখানে এবার লসাগু করতে হবে। মনে মনে 1 ধরো ভগ্নাংশ, এখানে আবার দুটো ভগ্নাংশের মধ্যে বিয়োগ চিহ্ন থাকলে লসাগু করতে হয়। এখানে লসাগু 1 এবং cos এর লসাগু cos এ আসবে। তারপর নিয়ম হচ্ছে এই 1 দ্বারা লসাগুকে ভাগ করতে হলে 1 দ্বারা cos কে ভাগ করলে cos আসবে, সেই cos এ 1 এর সাথে গুণ করলে cos a হবে, cos a তো মাইনাস আছে। এখন তারপরে cos দ্বারা cos কে ভাগ করলে 1 হবে, সেই 1 sin এর সাথে গুণ করলে sin a। অনুরূপ ভাবে পরের ভগ্নাংশ আমরা লসাগু করব। এখানে আছে হচ্ছে উপরে আসছে হচ্ছে sin a, sin a লিখলাম। লসাগু কত আসবে? লসাগু 1 এবং sin এর লসাগু sin a আসবে, sin a। তারপরে হচ্ছে এখন এই 1 দ্বারা sin কে ভাগ করলে sin আসবে, সে 1 এর সাথে গুণ করব, sin a হবে, মাইনাস sin দ্বারা sin এ ভাগ করলে 1 আসবে, এই 1 cos এর সাথে গুণ করলে cos a হয়। cos a নিচে মনে মনে ভাবলাম। এখন এটা হচ্ছে মেইন ভগ্নাংশ, মেইন ভগ্নাংশকে আমরা গুণ মানলাম, cos a যাবে উপরে আর cos a মানে sin আসবে নিচে, প্লাস sin a গুণন sin যাবে উপরে আর sin a মাইনাস cos আসবে নিচে। তাহলে লব লব হরার গুণন এখানে মনে মনে ধরি, লব লব হরর লব লব হরর লব লব হরর লব লব হরর, cos cos গুণ করলে cos স্কয়ার a নিচে cos a মাইনাস sin a প্লাস sin sin গুণ করলে sin স্কয়ার a sin a মাইনাস cos a। এখন cos স্কয়ার a cos a মাইনাস sin a প্লাস, এখন মাইনাস কমন নিব, যদি মাইনাস কমন নেই সাইন প্লাস আছে সাইন হয়ে যাবে মাইনাস, cos মাইনাস আছে প্লাস হয়ে যাবে। এমনভাবে কাজ করলাম যেন ব্র্যাকেট যদি উঠাই মাইনাস ভিতরে ঢুকবে, ঢুকে গেলে পরে মাইনাস মাইনাস প্লাস সাইন এ প্লাস মাইনাস মাইনাস cos এ যেন আগের অবস্থায় ফেরত আসে, cos এ মাইনাস সাইন এ প্লাস মাইনাস এ মাইনাস সাইন স্কয়ার এ। তাহলে এখন এখানে ব্র্যাকেট দেই, এখানে ব্র্যাকেট দেই, এখন cos কে আগে লিখি আর মাইনাস সাইন কে পরে লিখি। লসাগু দুটো ভগ্নাংশ হর সেম, যে কোনো একটা ভগ্নাংশ হর নিলেই যথেষ্ট। এখন এই হর দ্বারা লসাগু ভাগ করলে 1 আসবে, সে 1 cos স্কয়ার সাথে গুণ করলে cos স্কয়ার এই হবে, মাইনাস মাইনাস হর সেম, হর লসাগু সেম, ভাগ করলে 1 আসবে, সে sin সাথে গুণ করলে sin হবে। এখন আমরা ভগ্নাংশ লব অংশে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বলতে, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বসাবো, যেটা সূত্র জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে cos a মাইনাস cos a প্লাস sin a ইন্টু cos a মাইনাস sin a। এই রাশি সেম বাদ গেল, তাহলে cos a প্লাস sin a, এটা ছিল আমাদের রাইট সাইড প্রমাণিত। আমাদের ছিল cos a প্লাস sin a বা sin a প্লাস cos a একই কথাই, এটাই প্রমাণ ছিল, এটাই প্রমাণিত। এবার আমরা 10 নম্বর করার চেষ্টা করব। 10 নম্বর অঙ্কে tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার a ইকুয়াল সাইন a, এটি প্রমাণ করতে বলছে। তাহলে লেফট সাইড tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার a, tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার মানে cos স্কোয়ার a, tan a ইন্টু স্কোয়ার রুট পাশাপাশি আসলে রুট স্কোয়ার এবং নেই হয়ে যায়, তাহলে হয়ে গেল cos a। সাইন মানে লেখা যায় tan মানে সাইন বাই cos a ইন্টু cos a, তাহলে cos cos বাদ বেঁচে থাকে শুধু সাইন a, তাহলে এটা ছিল রাইট সাইড প্রমাণিত।
এবার 11 নম্বর অঙ্ক। sec a প্লাস tan a মনে করতে বলছে sec a প্লাস cot a ইকুয়াল cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a। sec a প্লাস tan a ডিভাইডেড cosec a প্লাস cot a ইকুয়াল cosec a মাইনাস cot a sec a ডিভাইডেড sec a মাইনাস tan a, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লেফট সাইড ধরি, sec a প্লাস tan a cosec a প্লাস cot a। 11 নম্বর অঙ্কটি একটু ব্যতিক্রম, আমাদের এইভাবেই সমাধান করতে হবে। sec a প্লাস tan a, এখানে আমি sec নিচে ছিল cosec a প্লাস cot a, এখানে আমি একটা অতিরিক্ত জিনিস লিখছি sec a মাইনাস tan a, এখানে আমি cosec a মাইনাস cot a লিখলাম ইন্টু cosec a মাইনাস cot a ইন্টু sec a মাইনাস tan a। এখন অতিরিক্ত জিনিস লিখছি sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a কাটার গুলো আগের অবস্থায় ফেরত যায়, cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a বলে আবার আগের অবস্থায় যায়। অঙ্ক মিলানোর স্বার্থে যে কোনো কিছু নতুন কিছু যোগ করা যায় বা নতুন কিছু অঙ্ক সাথে অ্যাড করা যায়, খেয়াল রাখতে হবে যেন সেগুলো কাটাকুটি পূর্ব অবস্থায় ফেরত আসা যায়। এখন sec a প্লাস tan a sec a মাইনাস tan a অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা পূর্বেও জানছিলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র এখানে ব্যবহার করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে tan a হচ্ছে এ, আমরা sec a কে ভাববো এ, tan a কে ভাববো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে প্লাস বি ইন্টু মাইনাস বি মানে লেখা যায় sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ। দুইজন এক্সাস্ট এইটুকু হলো, বাকি থাকে cosec a মাইনাস cot a। সেম ভাবে এখানে আমরা cosec a কে ভাববো এ, cot a কে ভাববো বি, cosec a cot a হবে হচ্ছে বি, a প্লাস বি এ মাইনাস বি বোথ স্কোয়ার মাইনাস স্কোয়ার, cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ ইন্টু বেশি থাকে হচ্ছে sec a মাইনাস tan a। এখন cosec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার, cosec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার, কারণ বর্গের সম্পর্ক থেকে আমরা জানছিলাম যে sec স্কোয়ার ইকুয়াল 1 প্লাস tan স্কোয়ার, sec স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এখন যদি tan কে উপরে আনি মাইনাস হবে, প্লাস ওই পার থেকে উপরে মাইনাস 1, তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটুকু মানে 1 লেখা যায় cosec a মাইনাস cot a। সেম ভাবে এটুকু মানেও বর্গের সম্পর্ক 1 লেখা যায় sec a মাইনাস tan a। তাহলে এটা ছিল আমাদের রাইট সাইড প্রমাণিত। 12 নং অঙ্কে cosec a ডিভাইডেড cosec a minus 1 plus cosec a plus 1 equal to sec স্কোয়ার a আছে। এখন দুইটা ভগ্নাংশের মাঝে হচ্ছে প্লাস আছে, তাই আমাদের লসাগু করতে হবে। cosec a minus 1 cosec a plus 1, এই ভগ্নাংশের হর দ্বারা যদি পুরো লসাগুটা ভাগ করি তাহলে এটা কাটা যাবে, কাটা গিয়ে cosec a plus 1 থাকবে, তাহলে cosec a plus 1 লবের সাথে গুণ হবে cosec a ইন্টু cosec a প্লাস 1, তারপর প্লাস আছে প্লাস। এখন এই ভগ্নাংশে হওয়ার দ্বারা
হর দ্বারা যদি পুরো লসাগুকে ভাগ করি তাহলে কোসেক প্লাস ওয়ান কাটা যাবে, কোসেক মাইনাস ওয়ান কোসেকের সাথে গুণ হবে, কোসেক এ ইন্টু কোসেক এ মাইনাস ওয়ান। এখন এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র বসাবো। কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার, এখন কোসেক স্কোয়ার দ্বারা পুরোটুকু যদি গুণ করে দেই, কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক এ, প্লাস চিহ্ন আছে প্লাস, কোসেক এ গুণ করলে কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেক এ। এখন কোসেক মাইনাস কোসেক প্লাস কোসেক কাটা, কোসেক স্কোয়ার আছে দুইটা, টু কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান টু কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান লেখা যায় কট স্কোয়ার, কারণ আমরা বর্গের সম্পর্কের সূত্র থেকে জানছিলাম কোসেক স্কোয়ার এ ইকুয়াল ওয়ান প্লাস কট স্কোয়ার এম। এখন যদি কোসেক স্কোয়ার এ ওয়ান এই পারে চলে আসে মাইনাস হবে, তাহলে থাকে কট স্কোয়ার, তাহলে লেখা যায় কট স্কোয়ার ইকুয়াল ওয়ান কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান, কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান লেখা যায় কট স্কোয়ার। এখন টু ইন্টু কোসেক মানে লেখা যায় ওয়ান বাই সাইন স্কোয়ার এ, কট মানে লেখা যায় বর্গের সম্পর্ক থেকে, সরি অনুপাত সম্পর্ক থেকে কস স্কোয়ার এ ডিভাইডেড সাইন স্কোয়ার এ, টু ইন্টু ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার এ গুণন সাইন স্কোয়ার এ ডিভাইডেড কস স্কোয়ার এ, সাইন বাদ, টু ইন্টু উপরে থাকে ওয়ান নিচে থাকে কস স্কোয়ার এ, টু ইন্টু ওয়ান বাই কস মানে কি লেখা যাবে সেক এ। তাহলে এটাই ছিল আমাদের রাইট সাইড প্রমাণিত। 4 নম্বরকে বলছে যে ওয়ান মাইনাস ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস সাইন এ ইকুয়াল টু সেক স্কোয়ার এ। এটা প্রমাণ করতে বলছে, তাহলে আমাকে আমাদের লেফট সাইড, এটা লেফট সাইড থেকে শুরু করতে হবে। লেফট সাইড ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান মাইনাস সাইন এ, এটা হচ্ছে লেফট সাইড। তাহলে এখানে সেম ভাবে আমরা লসাগু করে দিই, ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ। এখন এই হর দ্বারা, এই ভগ্নাংশে হর দ্বারা যদি পুরো লসাগুকে ভাগ করি, ভগ্নাংশে হর দ্বারা পুরো লসাগু যদি ভাগ করি, তাহলে এটা বাদ যাবে, ওয়ান মাইনাস সাইনে থাকবে, ভাগফল ওয়ান মাইনাস সাইনে দেবে, সেই ভাগফল লবের সাথে গুণ করতে হবে, ওয়ান মাইনাস সাইনে গুণ করলাম প্লাস প্লাস ওয়ান মাইনাস সাইন আছে, ভগ্নাংশ ভাগ করলে ওয়ান মাইনাস সাইনে বাদ যাবে, ওয়ান প্লাস সাইনে থাকবে প্লাস সাইনে, তাহলে এখানে সাইনে বাদ উপরে থাকে হচ্ছে টু, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়। এইটুকে আমরা এ ভাবতে পারি, এইটুকে আমরা বি ভাবতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ, টু ডিভাইডেড ওয়ান মাইনাস ওয়ানে কিছু করলে ওয়ান হয় সাইন স্কোয়ার এ। বর্গের সম্পর্ক থেকে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান। এখন যদি সাইনকে আমি ওই পারে নিয়ে যাই, কসকে এই পারে রাখলাম, বাম পাশে রেখে সাইনকে আমি ডান পাশে যদি নিয়ে যাই, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। তাহলে এই অংশটা কিভাবে লেখা যায়, ওয়ান বাই কস মানে কস স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, যা রাইট সাইড প্রমাণিত। এবার 14 নং অঙ্কে আসে, ওয়ান ডিভাইডেড কোসেক এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড কোসেক এ প্লাস ওয়ান ইকুয়াল টু ইন্টু টেন স্কোয়ার এ। এইটুকু সমান এইটুকু প্রমাণ করতে হবে, তাহলে আমরা লেফট সাইড ধরি, কোসেক এ মাইনাস ওয়ান ডিভাইডেড কোসেক এ প্লাস ওয়ান, দুটো ভগ্নাংশে হর নিয়ে আমরা
লসাগু করবো। কোসেক এ মাইনাস 1 কোসেক এ প্লাস 1 লসাগু নিলাম। এখন এই ভগ্নাংশ হর দ্বারা পুরোটাকে ভাগ করলে কোসেক এ প্লাস 1 থাকবে, সেই 1 সাথে গুণ করলে একই জিনিস হয়। কোসেক এ প্লাস 1 মাইনাস কোসেক এ প্লাস 1 আছে, পুরো ভাগ করলে কোসেক এ মাইনাস থাকে। এখানে প্লাস বিনটি মাইনাস বি সূত্র হয়, অর্থাৎ কোসেক স্কোয়ার এ মাইনাস 1 হয়। আর এখানে ব্র্যাকেট যদি উঠাই দেই, মাইনাস কোসেক এ প্লাস মাইনাসে মাইনাস কোসেক এ মাইনাস মাইনাসে প্লাস 1 কোসেক কোসেক বাদ এক যোগ করলে 2 কোসেক স্কোয়ার মাইনাস 1 মানে লেখা যায় বর্গের সম্পর্ক থেকে কোসেক স্কোয়ার মাইনাস 1 মানে লেখা যায় কট স্কোয়ারে, তাহলে 2 ইন্টু 1 বাই কট স্কোয়ারে 2 ইন্টু 1 বাই কট মানে 10 স্কোয়ারে। এই ছিল আমাদের রাইট সাইড প্রমাণিত। এবার সে পুরোনো অঙ্কে বলছে যে sin a divided 1 minus cos a plus 1 minus cos a divided sin a equal to cosec a। তাহলে এইটুকু সমান এইটুকু প্রমাণ করতে হবে। এটা বাম সাইড, এখান থেকে শুরু করি। 1 minus cos a into sin a, এই হর দ্বারা লসাগু যদি ভাগ করি তাহলে 1 minus cos a বাদ যাবে, sin a থাকবে। সেই sin এইটুকুর সাথে গুণ করলে sin a into sin a হয়, প্লাস প্লাস। এখন এই সাইন দ্বারা পুরো লসাগু ভাগ করলে 1 minus cos a থাকবে, 1 minus cos a এইটুকুর সাথে গুণন হবে। তো 1 minus cos a into 1 minus cos a, সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ার a প্লাস 1 minus cos a গুণ করলে 1 minus cos a হোল স্কোয়ার, আর 1 minus cos a into sin a রাখলাম। আচ্ছা, এই সাইডে সাইন স্কোয়ার a এখানে রইল প্লাস a minus b হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2a 1 লিখলে হয়, না লিখলে হয়। 2a বলতে 1 লিখলাম, 2ab প্লাস b স্কোয়ার, আর নিচে থেকে 1 minus cos a into sin a, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার মানে লেখা যায় 1 প্লাস 1 minus 2 cos a, 1 minus cos a into sin a। এক যোগ করলে হয় 2 cos a minus cos a into sin a। 2 2 যদি কমন নেই এখান থেকে 1 minus cos a থাকে, এখান থেকে 1 minus cos a into sin a। এই রাশি সেম থাকতে যাবে, উপরে 2 থেকে নিচে sin a থাকবে, তাহলে উপরে 2 নিচে sin a, 2 into 1 by sin a, 1 by sin মানে কি cosec, cosec। এটাই ছিল আমাদের রাইট সাইড প্রমাণিত। 2 cosec রাইট সাইড প্রমাণিত। এবার আমরা করবো 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক বলছে tan a divided sec a plus 1, tan a divided sec a plus 1 minus sec a minus 1 divided tan a equal 0 প্রমাণ করতে হবে, equal 0 প্রমাণ করতে হবে। তাহলে এটা লেফট সাইড, এখান থেকে শুরু করি। এখন যদি লসাগু করি sec a plus 1 into tan a, এখানে sec a plus 1 দ্বারা ভাগ করলে tan a বাঁচবে, tan a tan এর সাথে গুণ করলে
টেন স্কোয়ার এ মাইনাস টেন এ দ্বারা এটুকু ভাগ করলে বাঁচবে সেক এ প্লাস ওয়ান, সেক এ মাইনাস ওয়ান আছে, সেক এ মাইনাস ওয়ান, সেক এ প্লাস ওয়ান গুণ করলাম, তাহলে টেন স্কোয়ার এ মাইনাস সেক এ মাইনাস ওয়ান, সেক এ প্লাস ওয়ান, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান হয়। আর এখানে সেক এ প্লাস ওয়ান ইন্টু টেন এ নিয়ে রাখলাম, টেন স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান মানে লেখা যায় বর্গের সম্পর্ক থেকে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান মানে লেখা যায় টেন স্কোয়ার। এখন টেন টেন কাটা হলো জিরো, সেক এ প্লাস ওয়ান ইন্টু টেন এ, ভগ্নাংশ লব যদি জিরো হয় পুরোটাই জিরো ইকুয়াল রাইট সাইড প্রমাণিত। এবার আসে 17 নং অঙ্কে। 17 নং অঙ্ক বলছে যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা, এইটুকু প্রমাণ করতে বলছে। এইটুকু সমান এইটুকু প্রমাণ করতে হবে। আমি লেফট সাইড ধরলাম, লেফট সাইড tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার, tan অনুপাতের সম্পর্ক সূত্র ভাঙলাম, sin থিটা ডিভাইডেড cos থিটা প্লাস sec মানে 1 বাই cos থিটা লেখা যায় বিপরীত সম্পর্ক অনুসারে, ভগ্নাংশ হওয়ার সেম cos থিটা, তাহলে sin থিটা প্লাস 1 ইনটু দেখুন ভগ্ন স্কয়ার ভাগ ভগ্নাংশ লব্ধ পাবে হরও পাবে, sin থিটা প্লাস 1 স্কয়ার cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মানে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা, ভগ্নাংশে cos স্কয়ার আছে, cos স্কয়ার বর্গের সম্পর্ক থেকে লেখা যায় আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন cos কে যদি রেখে দেই 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার লেখা যাবে মানে 1 স্কয়ার sin স্কয়ার থিটা। এই 1 এর পর স্কয়ার দিলেও হয় না দিলেও হয়, কিন্তু আমরা সূত্র আকারে ভাবতে পারি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, sin থিটা প্লাস 1 sin থিটা প্লাস 1 হোল স্কয়ার মানে সেই জিনিসটাকে দুইবার লেখা যায়, তাহলে a মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয় 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা, তাহলে এটা বাদ উপরে থাকে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা, এটা হচ্ছে রাইট সাইড প্রমাণিত। এবার আসে 18 নং অঙ্কে। cot A প্লাস tan B, cot B প্লাস tan A equal cot A into tan B, এটুকু প্রমাণ করতে বলছে। এই লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করতে হবে। তো আমরা লেফট সাইড ধরে অঙ্ক করবো, cot A প্লাস tan B, cot B প্লাস tan A। এখন cot A এবং cot B, cot A এবং cot B দুটা ভিন্ন রাশি, দুটা সেম রাশি না, যখন কোণ ভিন্ন হবে রাশিটাও ভিন্ন হবে। cot cot সেম হলেও কিন্তু কোণ ভিন্ন হওয়ার কারণে পুরো রাশিটা ভিন্ন হয়ে যাবে, অর্থাৎ কোণের মান ভিন্ন মানে রাশির মানটাও ভিন্ন। তাহলে এখন এখানে আমি অনুপাত সম্পর্কে সূত্র দিয়ে সবগুলো ভাঙবো। cot মানে হচ্ছে cos A বাই sin A প্লাস tan মানে লেখা যায় sin A ডিভাইডেড cos A, আবার cot B মানে লেখা যায় cos B ডিভাইডেড sin B প্লাস tan মানে লেখা যায় sin A ডিভাইডেড cos, এখানে B হবে sin A ডিভাইডেড cos A। এখন এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, উপরে লসাগু নিচে লসাগু, এখানে লসাগু sin A cos B, sin A ইন্টু cos B লসাগু আসলো। এখন উপরে লসাগু করলে হবে, এখানে হর সাইন আছে,
লসাগু করলে cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। সেম প্রক্রিয়াতে আমরা নিচে লসাগু করবো, নিচে লসাগু cos a sin b, cos a ইন্টু sin b। তাহলে এখানে cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b হবে। যদি এই ভগ্নাংশকে আমরা উল্টায় দেই তাহলে দেখা যাবে এখানে cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b, নিচে sin a ইন্টু cos b গুণন cos a ইন্টু sin b, cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। তাহলে এই রাশি সেম বাদ যাবে, cos a sin b ডিভাইডেড sin a cos b। ভগ্নাংশ হয়ে থাকে cos a sin b, cos a ইন্টু sin b, sin ইন্টু cos b, sin a ইন্টু cos b। তাহলে cos বাই sin মানে লেখা যায় cot a, আর sin বাই cos মানে লেখা যায় tan b। এটাই ছিল আমাদের রাইট সাইড প্রমাণিত। এটা ছিল রাইট সাইড tan a, cot a, tan b। 19 নম্বর অঙ্ক 1 মাইনাস root over 1 minus sin a 1 plus sin a equal sec a minus tan a, sec a minus tan a। এটাকে প্রমাণ করতে হবে। আমরা লেফট সাইড ধরে অঙ্কটা আগাতে থাকি। 1 minus sin a divided 1 plus sin a। এইখানে এই জাতীয় অঙ্ক থাকলে সর্বদা একই নিয়ম, রুট ওভারের নিচে 1 minus sin a বা 1 minus tan a থাকতে পারে, যাই থাকুক সর্বদাই একই নিয়ম। 1 minus sin a 1 plus sin a। আচ্ছা, এখন লব অংশে যা থাকবে সেটাকে লব এবং হরে গুণ করতে হবে। আমি নতুন যে জিনিসটা নিলাম কাটাটিগুলো আবার আগের অবস্থায় যাবে, যদি আগের অবস্থায় যাবে তাহলে আমার নিয়াটা ঠিক আছে। 1 minus sin 1 minus sin মানে লেখা যায় 1 minus sin a হোল স্কয়ার। এখানে a প্লাস b, a মাইনাস b সূত্র প্রয়োগ হয়, তাহলে স্কয়ার মাইনাস সাইন স্কয়ার এ লেখা যায়। এখন রুটের ভাগ লব অংশ পাবে, হর অংশ পাবে। লবকে যদি দিয়ে দেই 1 minus sin a হোল স্কয়ার, হর অংশ দিলে 1 minus sin a মানে cos স্কয়ার লেখা যায়। স্কয়ার রুট নেই হয়ে গেল, আর cos স্কয়ার মানে শুধু cos, তাহলে 1 ডিভাইডেড cos a মাইনাস sin a ডিভাইডেড cos a লেখা যায়। 1 বাই cos মানে sec a মাইনাস sin বাই cos মানে tan a। এটা হচ্ছে রাইট সাইড প্রমাণিত। 20 নম্বর অঙ্ক অনুরূপ ভাবেই আমরা করার চেষ্টা করব। sec a প্লাস 1 ডিভাইডেড sec a মাইনাস 1 ইকুয়াল cot a প্লাস cosec a, cot a প্লাস cosec a। এটা প্রমাণ করতে হবে। আমরা লেফট সাইড ধরি রুট ওভার sec a প্লাস 1 ডিভাইডেড sec a মাইনাস 1। যদি রুট ওভার নিচে sec a প্লাস 1 এরকম যদি থাকে পূর্বে যেটা করলাম অনুরূপ ভাবেই আমরা করার চেষ্টা করব। sec a প্লাস 1 ইন্টু sec a প্লাস 1, নিচে আছে sec a মাইনাস 1 sec a প্লাস 1। এটাকে কারেক্ট বলে আবার আগের মতন সোজা সোজা। তাহলে এইটুকু মানে লেখা যায় sec a প্লাস 1 হোল স্কয়ার, sec a মাইনাস 1 sec a প্লাস 1 অর্থাৎ স্কয়ার মাইনাস
বি স্কয়ার সূত্র। এখন sec a প্লাস 1 স্কয়ার, sec স্কয়ার a মাইনাস 1 মানে লেখা যায় tan স্কয়ার a। রুটের ভাগ লব্ধ পাবে, হর পাবে, sec a প্লাস 1 রুট ভাগ tan স্কয়ার a। তাহলে স্কয়ার আর রুট উঠে গেল, sec a প্লাস 1 tan a। এইবার sec a ডিভাইডেড tan a লেখা যায় 1/tan a লেখা যায়। sec মানে 1/cos লেখা যায়, tan মানে sin a ডিভাইডেড cos a, প্লাস 1/tan মানে cot a। 1/cos a গুণন এই cos গুলো উপরে, sin আসলো নিচে, প্লাস cot a। cos cos বাদ, উপরে থাকে 1, নিচে থাকে sin, প্লাস cot a। 1/cos sin মানে cosec a প্লাস cot a। এটাই ছিল আমাদের রাইট সাইড প্রমাণিত। এবার আমরা 21 নম্বর অঙ্ক করার চেষ্টা করব। 21 নম্বর অঙ্ক বলছে যে cos a প্লাস sin a ইকুয়াল √2 ইন্টু cos a হলে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a প্রমাণ করো। তাহলে দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 ইন্টু cos a। এইটুকু আমাদের দেওয়া আছে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a, এটুকু আমাদের প্রমাণ করতে হবে। এখন আমি যে কাজটা করব, cos ওই পারে নিয়ে যাব, ডান পক্ষে, এই পক্ষে sin a রইল, √2 ইন্টু cos a মাইনাস cos a। এখন cos a দুইটার ভিতর মিল আছে, cos আমি কমন নিব, √2 মাইনাস, যদি cos কমন নেই এখান থেকে √2 আর এখান থেকে 1, cos আবার cos দ্বারা গুণ করলে √2 cos a মাইনাস 1 এর সাথে গুণ করলে cos, আগের অবস্থায় ফেরত আসবে। এখন দুই পক্ষে, বাম পক্ষে এবং ডান পক্ষে √2 প্লাস 1 দ্বারা গুণ করি, √2 প্লাস 1, √2 প্লাস 1 মাইনাস 1 cos a। তাহলে সাইন দ্বারা যদি গুণ করে দিই √2 sin a, 1 এর সাথে গুণ করলে sin a হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। √2 sin a প্লাস sin a ইকুয়াল √2 কিছু করলে শুধু 2 মাইনাস 1 হয় ইন্টু cos a। √2 sin a ইকুয়াল 2 এর 1 বিয়োগ করলে একই হয়, এক লিখলেও হয় না লিখলেও হয়, sin a এরপরে গেলে মাইনাস সাইন হয়। সুতরাং cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a প্রমাণিত। এটুকু আমাদের প্রমাণ করতে বলছিল।